মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জন্ম কেন দিয়েছিলে তোমাদের? আর যদি না বেরোয়? না বেরোস তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বার করে দেব। মা, এরপরে তুমি কিছু বলবে না দাদা ভাইকে? এরপরে চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? বলার মুখ তুই রেখেছিস নাকি রে? হ্যাঁ, আজকে মিষ্টি জানিয়ে দিয়েছে আমাকে, আমি যদি তোকে আজকে এই বাড়িতে থাকতে দিই মুখ পুরি, মিষ্টি বিক্রম আর চোরকে কিনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, জানিস? আমি কেন হতে দেবো রে সেটা? আমি মা হয়ে কেন সেটা হতে দেব? এটা তোদেরও বাড়ি। তোর মতো শয়তান এই বাড়ি থেকে দূরে চলে গেলে আমার এই পরিবেশটার বউগুলো তুই বেরিয়ে যেত, বেরিয়ে যাবি, আমি তোকে সহ্য করতে পারি। হ্যাঁ, এখন তো তোমরা এসব বলবেই তো তোমরা এইসব। আচ্ছা মা, ঠাই যখন দিতে পারবে না তখন জন্ম কেন দিয়েছিল? আমি তো নিজের ইচ্ছেতে জন্ম নিইনি। জন্ম কেন দিয়েছিলে তোমাদের? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ভালো থাকবো আমরা, আরো অনেক ভালো মানুষ হব, আর যে আসছে তার জন্য একটা সুন্দর জগৎ তৈরি করব। আমরা ওর জন্য একটা সুন্দর জগৎ তৈরি করব রাই। আমাদের দুজনের ক্ষুদ্রতার বাইরে গিয়ে আমাদের সন্তানের জন্য একটা নতুন জগৎ তৈরি করব। কিন্তু ও এত আসতে দেরি করছে কেন বলো তো? একটু তাড়াতাড়ি আসতে পারে না? আমাদের দুজনের জন্য ক্রমশ ওর তাড়াতাড়ি আসাটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু খুব তাড়া না? আমি জানি সে এলে তো তুমি আমাকে ভুলেই যাবে, তখন আর রায় কিশোরী বলে কেউ ডাকবে না। তাই নাকি? কিন্তু আমারও তো ঠিক এই একই ভয় হয়, যে আসছে সে আসার পর বোধহয় এই অভাগা অনির্বাণকে তুমিও ভুলে যাবে। থাক থাক, আর কথা ঘোরাতে হবে না, সব বুঝি আমি। হ্যাঁ, এখনই তো দেখছি আমি সেকেন্ডারি হয়ে গেছি আর সে প্রাইমারি হয়ে গেছে। সে কি? কেন মনে হলো এই কথা তোমার? বারে কোর্টে তো দেখলাম বিদায় দিয়ে চলেই যাচ্ছিলে আমাকে, অমনি যখন আমি এই মানুষটার কথা বললাম বাবুর বাড়ি ফেরার মন হলো। সব বুঝি আমি, আমি তো এখন কেউ নই। কোথায় যাব আমি আমার রায় কিশোরীকে ছেড়ে? সে আমায় এমন আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে, আমার আর কোথাও যাওয়ার উপায় আছে? আর উপায় থাকলে? উপায় থাকলেও আর যেতাম না। ওষুধ খেতে হবে মশাই, তোমার চুমুতে ওষুধই গুণাগুণ নেই। স্রোত, আমি একটা কথা ভাবছিলাম। কি? কাল থেকে আমি ব্যবস্থা করে দেব, দিদি রান্নাটা ঘুগনিতেই করে দেবে। বাবার গাড়িটা তো বাড়িতেই পড়ে থাকে, দুপুর আর সন্ধ্যেবেলায় ড্রাইভার গিয়ে ও বাড়িতে খাবার পৌঁছে দেবে। দিদি কবে লোক রাখবে তার ঠিক নেই, আর সেই লোকটাই বা কেমন হবে তার ঠিক নেই। আর অনির্বাণদা একা সবটা সামলাতে পারবে না। শুধুমাত্র এই একটা কারণের জন্য ওরা চিন্তা করুক, সেটা আমি চাইছি না স্রোত। তার উপর আবার আগের বার সেন্টার থেকে লোক রেখে যা বিপদ হলো, তারপর ওরা চট করে কাউকে বিশ্বাস করবে কিনা কে জানে। স্রোত, তুমি কি বলো? আমি এটা ঠিক বলছি না? যা বাবা, আমি হাসার মতো কি বললাম? না, এটা হাসির কথা নয়, তবে হাসি পেল। আমার দিদি জামাইবাবুকে নিয়ে তুমি এতটা ভাবতে লাগলে কেন? তোমার দিদি জামাইবাবু আমার কেউ না? কেউ হয় কি করে? আমি তো তোমার কেউ নই, তাহলে আমার দিদি জামাইবাবু তোমার কি করে কেউ হয়? ভুলেই গেছিলাম, ব্যাপারটা আমাদের কাছে লুকোচুরি। একে অন্যের কাছে ধরা না দেওয়ার খেলাটা চালিয়ে যেতে চাও। স্রোত, তুমি আমার কেউ হও কি না হও সেটা আলাদা ব্যাপার,
তবে তারা যে শুধুমাত্রই তোমার দিদি আর জামাইবাবু সেটা কে বললো? দিদির সঙ্গে অনির্বাণদার সঙ্গে তোমাকে বাদ দিও আমার একটা আলাদা সম্পর্ক আছে। আরে অনির্বাণদা নিজেই তো বললো, তুমি শুনলে না? আমি ওর নিজের ভাইয়ের মতো। তাহলে সেই হিসাবে দিদি আমার বৌদি হচ্ছে। আরে বৌদি কি বলছে, দিদি তো আমার দিদি। এক মিনিট, গাড়িটা থামাও, গাড়িটা থামাও। কি কি হলো? এই কি হলো? এই স্রোত, আরে কি হলো বলবে তো? তুমি না একদম বাজে বাজে কথা বলবে না। আমাকে ছাড়া আমার দিদি ভাইয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর 6 মাস বাদে যখন যখন তুমি আর আমি এরকম আমি থাকবো না, তখন আমার দিদি ভাইয়ের সঙ্গে একদম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি বলে দিলাম, আমার দিদি ভাই শুধু আমার দিদি ভাই, আর কারোর দিদি ভাই নয়। কি হলো? তুমি হাসছো? হাসির মতো কি হলো? আমি তোকে বলে রাখছি, তুমি যার সাথে খুশি যা খুশি করো, যে কোনো সম্পর্ক পাতাও, কিন্তু আমার দিদি ভাইয়ের সঙ্গে তুমি কিচ্ছু করবে না। আমার দিদি ভাই, তুই এটা জেনে রাখো, কিন্তু আমার খাতিরেই তুমি দিদি ভাইয়ের কাছে এত খাতির পাচ্ছিলে। আমাকে ছাড়া ওই বাড়িতে গিয়ে দেখো না, আমার দিদি ভাই না তোমাকে পাত্তাও দেবে না। ও তাই বুঝি? একদমই তাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো আজকে খাবার দিতেই যাচ্ছি, তখন তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করে নিও যে তোমার দিদি আমারও দিদি কিনা। আমি ওসব কিছুই জিজ্ঞেস করবো না। আর আমি ওরকম বোকা বোকা কথা বলতেই বা যাবো কেন? আমার দিদি ভাই কি তোমার সামনে সত্যিটা বলবে নাকি? হয়তো ভদ্রতা করে একটু হাসবে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, আমার দিদি ভাইয়ের ভাই হওয়ার তোমার এত কিসের সব? তুমি অনির্বাণদাকে দাদা বানাও, জামাইবাবু বানাও, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমি তোমাকে খবরদার বলে দিচ্ছি, আমার দিদি ভাইকে স্রোত, তুমি তো বেশ তোমার দিদিকে নিয়ে পজিটিভ দেখছি। এতটা পজিটিভ মনে হয় অনির্বাণদাও নয়। আচ্ছা স্রোত, তুমি না বেশ হিংসুটে আছো। তবে বেশ, দিদি আমাকে স্নেহ করে কিনা সেটা তুমি একবার জিজ্ঞেস করে নিও, আমার আড়ালেই জেনে নিও, ঠিক আছে? তখন বুঝতে পারবে তোমার দিদির মনের কথাটা। না, আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবো না। শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কথা না মানলে কিন্তু আমি বাপিকে নালিশ করব। বাবা স্রোত, তুমি নেহাতি ছেলে মানুষ, নইলে সব কিছুতে বাপিকে সাক্ষী মানো। আচ্ছা স্রোত, তুমি তো বলেছিলে যে এই 6 মাস তুমি দেখবে যে আমি দুশ্চরিত্র কিনা, তাই তো? তাহলে 6 মাস বাদে আমাদের আলাদা হওয়ার কথা কেন বললে? তাহলে কি তোমার কাছে প্রমাণ আছে নাকি যে আমি দুশ্চরিত্র? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।